নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে 24শে মার্চ মঙ্গলবার। গতকালকে রাত্রে অর্থাৎ প্রায় মাঝরাত্রে কিন্তু এসআইআর সাপ্লিমেন্টারি এবং ডিলিটেড ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে। অর্থাৎ প্রথম পর্যায়ের একটা লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে, সেটা আমরা সকলেই জানি। এবং বর্তমানে আমি এখন রয়েছি voters.eci.gov.in এই ওয়েবসাইটে, অর্থাৎ ভোটারের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখান থেকে কিন্তু লিস্ট ডাউনলোড করতে হচ্ছে। ডাউনলোড ইলেক্টর রোল এখানে ক্লিক করলে পরবর্তী পেজে এখানে স্টেট চুজ করতে হচ্ছে। তো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিচ্ছি। তারপরে এখানে দেখুন রোল টাইপ, এখানে দুটো লিস্ট প্রকাশ করা হয়েছে, যেখানে সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এবং ডিলিটেড লিস্ট নাম্বার 1 বলে লেখা রয়েছে দুটো অপশন। অর্থাৎ এটা কিন্তু লিস্ট 1, অর্থাৎ এর পরবর্তীতে আরো লিস্ট কিন্তু বের করা হবে। তো এবারে এখান থেকে আমি একটা লিস্ট ডাউনলোড করার চেষ্টা করছি। এখানে সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এটা আমি ডাউনলোড করব। তো এখান থেকে আমি ডিস্ট্রিক্ট চুজ করে নিচ্ছি। দেখানোর জন্য আমি এখান থেকে আলিপুরদুয়ার চুজ করে নিচ্ছি এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আমি চুজ করছি এখান থেকে কুমারগ্রাম। তারপর এখানে নিচের দিকে দেখুন পার্ট নম্বর চলে এসেছে। তো আমি এখান থেকে প্রথম পার্টটাই চুজ করলাম এবং এখানে যে ক্যাপচাটা রয়েছে সেটা এখানে ফিল করতে হবে। এটা আমি ফিল করে দিচ্ছি। তো এখান থেকে ক্যাপচাটা আমি ফিল করে দিয়েছি এবং এখানে ডাউনলোড সিলেক্ট অপশনে ক্লিক করলাম। করলে এখানে কিন্তু ফেল হয়ে গেল। যখনই ডাউনলোড করা হচ্ছে এখানে দেখুন এমন একটা লেখা আসছে, নো অ্যাডজুডিকেশন পার্সনিং টু দিস পার্ট টিল 5 PM অন 23/3/2026। তো এখানে কিন্তু এই লেখাটা আসছে, অর্থাৎ ডাউনলোড কিন্তু করা যাচ্ছে না নতুন যে সাপ্লিমেন্টারি এবং ডিলিটেড লিস্ট প্রকাশ করা হয়েছে। তো তাহলে এবার প্রশ্ন হলো, আপনারা কখন এটা ডাউনলোড করতে পারবেন? তো তাহলে যেহেতু গতকাল এটা রাত্রে প্রকাশিত হয়েছে, এখনো পর্যন্ত ডাউনলোড এটা করা যাচ্ছে না। আশা করা যাচ্ছে আজকে রাতের দিক থেকে কিন্তু এটা ডাউনলোড করা যাবে, অর্থাৎ সন্ধ্যার পরে একটু বেশি রাতের থেকে এটা ডাউনলোড করা যাবে। এবং যখন যে মুহূর্ত থেকে ডাউনলোড করা যাবে সেটাও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। এবার দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের কি করতে হবে, বা তাদের ক্ষেত্রে কি কোনো ভয়ের কারণ রয়েছে? না, এক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো রকম ভয়ের কারণ নেই, কারণ একটা বিজ্ঞপ্তি কিন্তু এ ব্যাপারে প্রকাশ করা হয়েছে। চলুন সেটাও আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিই। বিজ্ঞপ্তিতে দেখুন বলা হয়েছে, অবশেষে প্রকাশিত হলো এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সাপ্লিমেন্টারি তালিকা। পশ্চিমবঙ্গের সিইওর ওয়েবসাইটেও মিলবে সাপ্লিমেন্টারি লিস্ট। জাতীয় নির্বাচন সূত্রে খবর। তবে কতজন সংযোজন হলো, কতজনের নাম বাদ গেল, এই বিষয়টা এই মুহূর্তে জানা যাবে না, আগামীকাল জানা যাবে। নাম বাদ নিয়ে আপত্তি বা কোনো অভিযোগ থাকলে তা জানানোর জন্য 23 জেলায় তৈরি হয়েছে 19টি ট্রাইব্যুনাল। অনলাইনে একাধিক ওয়েবসাইটে দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা। এখানে ওয়েবসাইটের লিস্টগুলো দেওয়া রয়েছে। এই সকল ওয়েবসাইটে আপনারা আপনাদের ফোন থেকে গুগল ক্রোমের মাধ্যমে লিস্ট ডাউনলোড করতে পারবেন যখন ডাউনলোড করা সম্ভব হবে। এই 3 ওয়েবসাইটে দেখা যাবে এই সাপ্লিমেন্টারি তালিকা। এছাড়াও আপনার ফোনে থাকা ইসিআই নেট অ্যাপের মাধ্যমেও আপনি এই সাপ্লিমেন্টারি তালিকা দেখতে পারবেন। তো বন্ধুরা, তাহলে আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল। যদি আপনাদের কারোর নাম ডিলিট লিস্টে থেকে থাকে তাহলে ঘাবড়ানোর কিছু নেই। অনলাইনে ফর্ম 6 ফিল আপ করে আপনাদের বিএলও বা বিডিওর সঙ্গে যোগাযোগ করে পুনরায় কিন্তু ভোটার লিস্টে আপনারা আপনাদের নাম তুলতে পারবেন এবং এ বিষয়ে বিএলওরা আপনাদেরকে কিন্তু সাহায্য করবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি এই তথ্যটা আপনাদের অনেকটাই উপকারে লাগবে এবং এই ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবেন, যাতে এই বিষয়টা সম্পর্কে আরো অনেকে অবগত হতে পারে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।